মতো মা আমার দরকার নাই। যে মা একটা পোলার আইফোন কিনে দিতে পারে না, ওইরকম মা আমার দরকার নাই। ভাইরা উইন্ডা যাও, উঠো, তোমার বুইটা জামাই রাইকা লই আও। তুই আমার গায়ে হাত দিলি, আমি তোর মা না? তার মার মারে বাপ, তোর নিজের বাপের গায়ে হাত তুলতে কবে দিবা আইফোন? কই কে এরকম শুনছিস কে? কবে আইফোন দিবা? কবে আইফোন দিবা? কবে দিলে তুই একবার খাইলাম আইফোনের মায়ের বাপ, তুই আইফোন দিবি না? তোরে কিন্তু এই পর্যন্ত কোন শাসন করি নাই, একটা মাত্র পোলা দেখা। এই জন্য আপনারা বাবারাও দায়ী। কেন দায়ী? ছোটবেলা মোবাইল একটা ছেলের হাতে ধরায় দিয়েছেন, ছোটবেলা গেমস খেলার জন্য তার হাতে ইলেকট্রনিক মিডিয়ার একটা মোবাইল ধরায় দিয়েছেন, অথবা একটা ট্যাব দিয়ে দিয়েছেন শখে ছেলেটার হাতে। এটা ছোটবেলা থেকেই বাস এটার সাথে নেশায় নেশায় বড় হয়েছে। স্কুলে 4-5 পড়তে পড়তেই তার মোবাইলের প্রয়োজন হয়ে যায়। এখন দেখবেন দেশ গ্রামে আগে ছেলেরা যখন বিকালে আসরের নামাজের পর দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলতো, এখন দেখবেন 11-12 জন একসাথে মিলে বসে মোবাইল চালায়। এটার কারণ আপনি কেন ছোটবেলায় জন্মের পর থেকে এটারে মোবাইলের সামনে দিয়ে দিচ্ছেন? স্ত্রী রান্না করে ছেলেটারে টেলিভিশন সাইডে অনেক বসাই দিচ্ছে, কেন? ছেলে কাঁদবে, তাই জায়গায় টেলিভিশনের সামনে দিয়ে দিচ্ছে। এই জন্য দায়ী আপনি মা বাবা। বড় হওয়ার পর এই ছেলে এই মোবাইলের নেশায় আসক্ত হয়ে এখন বন্ধুদের পাল্লায় পরে তার বুঝ আইসা গেছে এটা না, আমার আব্বা তো আমার শত্রু, কারণ আব্বা বাসায় গেলে খালি এটা কয় সেটা কয়, আর তোর মজা লাগে না আব্বার কথা। বন্ধুদেরকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এটাকে আমাদের দেশে ঘটবে ভবিষ্যতে? নবীর কথা না ঘটতেছে? 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে, 8 নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে, 5 নাম্বারটা মনে আছে, বিবির কথায় উঠা বসা করবে, 6 নাম্বার মায়ের নাফরমানি করবে, 7 নাম্বার আদনা সাদিকা বন্ধুকে আপন বানাবে, 8 নাম্বার আকসা আবা বাবাকে দূরে ঠেলে দিবে।